আজ 7ই জানুয়ারি 2024 আমি মৌ গেছিলাম কথাশিল্পী প্রখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি হাওড়া জেলার দেউলটি সামতাবেড়িয়া গ্রামে। সঙ্গে ছিলেন আমাদের দেবেশদার ভাই মনাদা। আমরা গাড়ি করে রওনা হলাম। আমরা দিল্লি রোড ধরে যাচ্ছি। আজকে দিল্লি রোড ধরে গিয়ে বোম্বে রোডে পড়বো, তারপর ওখান থেকে আমরা সামতাবেড়িয়া গ্রামে যাব। সেটা আপনার সামনে পুরো তুলে ধরছি। এখন আমরা দিল্লি রোডের উপর পড়েছি। দিল্লি রোড দেখতে যেতে খুব ভালো লাগে। পরিষ্কার রাস্তা। আজকে রবিবার 7ই জানুয়ারি 2024। আমরা যাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেউলটি সামতাবেড়িয়া গ্রামে। অপূর্ব দৃশ্য দিল্লি রোডে, দুদিকে গাছপালা, মাঝখান দিয়ে গাড়ি চলেছে। এখানে সত্যি অপূর্ব লাগে। আগে গিয়েছি এখান থেকে দেউলটি কত কিলোমিটার? 90 কিলোমিটার। কত? এখান থেকে দেউলটি 70-75 কিলোমিটার। বিরার দিকে খিরাই, মানে যেটা ফুলের বাগান আছে, 98 কিলোমিটার। আমরা দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে দূর থেকে। দক্ষিণেশ্বর মন্দির, বালি ব্রিজ চলে এলাম আমরা এখন। বালি ব্রিজ মানে বিবেকানন্দ সেতু। এটা নতুন ব্রিজ, ওপাশটা হচ্ছে পুরোনো ব্রিজ। ওপাশে গঙ্গা, কুয়াশা ঢাকা পুরো। গঙ্গাটা পুরো কুয়াশা ঢাকা। দুর্দান্ত রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো বাম্পার নেই, কোনো কিছু নেই। গঙ্গায় কুয়াশা রাখা হয়ে গেছে, দূরের বাড়িগুলোকে দেখা যাচ্ছে না। বালু বীজ পেরিয়ে গেলাম। আমরা রাস্তা নোংরা করতে করতে যাচ্ছে, এরকম কাগজ কীভাবে ছড়াচ্ছে। এত পরিষ্কার রাস্তাকে নোংরা করতে করতে যাচ্ছে, কিছু বলার নেই। পিকনিক করতে যাচ্ছি, কাগজ ছড়াতে ছড়াতে সব রাস্তা নোংরা হচ্ছে, এখানে সেন্স নেই। বাবা, বিশাল বিশাল ডিজে লাগিয়ে চলেছে পিকনিকে। বাবা, চট্টোপাধ্যায়ের মূর্তি এখানে দিকে বাদিকে নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি কোন কোন দিকে? এই বাসটা যাচ্ছে, ওই বাসটা যাচ্ছে। এখানে শরৎচন্দ্রের মূর্তি করা আছে। সামতাবেড়িয়া গ্রাম, হাওড়া জেলার সামতাবেড়িয়া গ্রামে এখন ঢুকে গেছি আমরা। এই রাস্তা থেকে বাস চলছে না, আমি বাস লুপ্ত হয়ে গেছে। বাস চলছে, বাস চলছে না, পিকনিকের বাস কিনা কে জানে। না পিকনিকের বাস না, পিকনিকের বাস না মনে হয়। এখানে টোটো চলছে। হ্যাঁ হ্যাঁ, সেদিন আমরা বিকেলের দিকে ছিলাম তো ফাঁকা ছিল। 1 কিলোমিটার আর 1 কিলোমিটার। লরি সেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি। এখানে শরৎচন্দ্র লেখা আছে কিছু।
বাড়ির সামনে দেখতে পাচ্ছেন সরস্বতী মন্দির। আমাকে যত খুশি সাজা দিন, মহেশ আমার চেষ্টা নিয়ে মরেছে, তার চড়ে খাবার এতটুকু জমি কেউ রাখেনি। মহেশের গল্পে এখান থেকে তুলে ধরা হয়েছে। এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি দেখতে পাচ্ছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি। ফোন করে দাও, জুতো খুলতে হবে না। আমরা এখন চলে এসেছি এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। জানলাটা খুলে দিতেন, তখন বাদশাহ পাঁচিলটা ছিল, রঘুনাথ নদী খেত দিয়ে বলতে লক্ষ্য রাখুন একদম কোণে রয়েছে। জুতো দেখুন কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে। দ্বিতীয় নম্বর একে ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। এই ঘরটায় যান, এটা বৈঠকখানা ঘরে ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। আর মাঝে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবিটা নাতিনাথ বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন, ওটা বেলজিয়াম কাচের আয়না। ছবি তুলুন, উঠছে, ভিডিও উঠছে। এই ঘরটা আসবে, আপনারা এই দিকে বেরিয়ে যাবেন। এই ঘরটা আসুন। এটা সরকার বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বল কিন্তু চরকা। এই খাজা তৈরি ময়ূর পুষতেন, এই ঘরে ময়ূর পুষতেন। শ্বেত পাথরের মূর্তি রয়েছে, আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। এখানে আসুন। পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আমার নাম দুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপর এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছে, আমরা দেখাশোনার দায়িত্বে। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। দুবাইপতি। এই খাঁচা উনি ময়ূর পুষতেন, দেখে দেখে ওপরে যাবেন। আচ্ছা, এইখানে বসে কি কি বই লিখেছিলেন? এখানে লিখেছিলেন অবাগীর স্বর্গ, বামুনের মেয়ে, পল্লী সমাজ, শ্রীকান্তের চতুর্থ পর্ব, কমললতা। শেষ লেখা হচ্ছে বিপ্রদাস। আর এই সেই রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটি মাছ। যারা শরৎচন্দ্রের বাড়ি এসে রূপনা নদীর ধারে পিকনিক ও রুম ভাড়া চাইছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। সিঁড়িটা আস্তে আস্তে উপরে যাবে। এখানে লক্ষ্মীনারায়ণের পুজো হচ্ছে এখানে। আমরা এখন উপরের দিকে যাচ্ছি। আমরা এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পেছন দিকে এসেছি। দূরে দেখা যাচ্ছে গোলাঘর। এই গোলাঘরে ধান রাখতেন উনি। পিছনে চাতালটা খুব চওড়া, ওদিকে একটা বাথরুম আছে। সোজা চাতাল দেখা যাচ্ছে, সিমেন্টের বাঁধানো চাতাল, লাল চাতাল। এই যে গোলাঘর, এই গোলাঘরে সেই সময় ধান রাখা হতো। এবার আমরা চলে যাচ্ছি দোতলার ওপরে। আমরা চলে এসেছি এখন দোতলার ওপরে। লাল কার্পেটের মতো মেঝে এবং বারান্দায় দেখা যাচ্ছে দূরের নদী, রূপনার নদী। এখানে ঘরগুলো আছে বন্ধ। এখানে পাখি রাখা আছে খাঁচাতে, বদ্রি পাখি। এবং আমরা ডান দিকে ঘুরে গেলাম, দূরে সেই নদী দেখা যাচ্ছে। এখানে একটা রেলিংয়ের মধ্যে টেবিলের মতো করা আছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি গল্প লিখতেন। দূরে রূপনারায়ণ দেখে অনেক গল্পের পট তৈরি করতেন এখানে। তার বিভিন্ন বইগুলোর মধ্যে দেবদাস,
শ্রীকান্ত, মহেশ, এই বইগুলো একবার পড়লে ছাড়া যায় না। এই লম্বা বারান্দা দিয়ে আমরা যাচ্ছি। এখানে ঘর বন্ধ আছে, চেয়ার রয়েছে ভেতরে। ভেতরে জানলা দিয়ে দেখা যায়, যতটুকু দেখা যায় ভেতরে ঘর বন্ধ। আমরা দূরের বাঁশবন আবার ফিরে আসছি। এইখানে একটা বাথরুম মতো ছিল, সেটা বন্ধ করা আছে। দূরে খিড়কি দরজা দেখা যাচ্ছে, এখান দিয়ে নাকি বিপ্লবীরা পালিয়ে যেতেন। এইভাবে আমরা পুরো বাড়িটা দেখেছি, দর্শন করেছি। একজন মহান কথাশিল্পীর বাড়ি গিয়ে আমরা ভাবতে পারিনি গিয়ে পৌঁছবো। অপূর্ব লাগলো তার বাড়ি দেখতে। এইখানে একটি শরৎচন্দ্রের মূর্তি বসানো হয়েছে। বাইরে থেকে দেখা যাচ্ছে দোতলা বাড়ি, টালির চালা দোতলা বাড়ি, মাটির কাঠের বাড়ি। ভিডিও আপনার সামনে তুলে ধরতে পারবো। আমরা এখন যাচ্ছি, এখানে চলে এসেছি। এসে গেছে, 2 মিনিট দেখাচ্ছে। আসুক। তোমার নাম আরেকবার বলে দাও, ফোন আমার নাম বৈপতি। আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে। আমার সাথে যোগাযোগ করতে হলে যোগাযোগের নাম্বার হলো 8537998629। কটা থেকে কটা খোলা থাকে এখানে? সকাল 10টা থেকে 12টা, 3:30 5টা। কিন্তু বাসটা, থ্যাংক ইউ। ওইটা বইটা খারাপ। এই সেই পুকুর, রামের সুমতি গল্পে আমরা কার্তিক গণেশ মাছের যে গল্প পড়েছি। এই পুকুরে নাকি মাছ দুটো থাকতো, এইখান থেকেই নাকি গল্পটা লেখা হয়েছিল। এখানে বিভিন্ন ঠাকুর বিসর্জন আনি, সেগুলো রাখা হয়েছে। দূরে দেখা যাচ্ছে গাছপালা, লাল পাঁচিল দিয়ে ঘেরা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এখানে রবিবার পিকনিকের সময়, সেই জন্য মেলা বসছে, বিভিন্ন শোপিস বিক্রি হচ্ছে এখানে। খুব ভিড় ছিল এই সময়। দূরে আমরা এখন রূপনারায়ণ নদীর ধারে দাঁড়িয়ে আছি। দূরে চড় পড়েছে, কুয়াশা ঘেরা, অপূর্ব দৃশ্য, কিন্তু নোংরা হয়ে আছে জায়গাগুলো। অপূর্ব দৃশ্য, এই দৃশ্য তুলনা করা যায় না। এখানে মেলা বসছে, বেলুন বিক্রি হচ্ছে। যেহেতু রবিবার, জানুয়ারি মাস, আমি সমস্ত কিছু তুলে ধরলাম কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এবং তার আশেপাশের পরিবেশ সম্বন্ধে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশানে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের শুভেচ্ছা কামনা করি। ধন্যবাদ।